দর্শক আসসালামু আলাইকুম। কানাডা এবং আমেরিকার যে ক্রমবর্ধমান টেনশন, সেই টেনশনের মধ্যে এবার নতুন করে উত্তর দেওয়ার চেষ্টা করছে কানাডা। কানাডার অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাগ ফোর্থ তিনি ঘোষণা করেছেন যে আমেরিকা যদি 25% ট্যারিফ আরোপ করে, 25% ট্যারিফ আরোপ করলে অন্টারিওতে যে সমস্ত বিদ্যুৎ ইউএসএতে যায় তিনি সেই বিদ্যুৎ বন্ধ করে দিবেন। আপনারা জানেন যে কানাডার বিদ্যুৎ ইউএসএতে রপ্তানি করা হয় এবং কানাডা প্রচুর পরিমাণে বিদ্যুৎ সারপ্লাস হয় এবং এই বিদ্যুৎ দিয়ে কিন্তু আমেরিকার বেশ কিছু স্টেটে সেই বিদ্যুৎটা যায়। যেমন অন্টারিও যে ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে যে অন্টারিওতে বেসিক্যালি বিভিন্ন জায়গা সহ কিন্তু নিউ ইয়র্ক স্টেটেও বিদ্যুৎ যায় এবং ডাগ ফোর্থ যিনি অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার তিনি ঘোষণা করেছেন যে আমেরিকা যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেয় তাহলে সেটা তিনি তার প্রভিন্স থেকে বিদ্যুৎ রফতানি বন্ধ করে দিবেন। এবং আপনারা জানেন যে কানাডার 10টি প্রভিন্সই কিন্তু বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ এবং টেরিটরিগুলি, এবং কানাডার সেই বিদ্যুৎ আমেরিকাতে রপ্তানি হয়। শুধুমাত্র যে অন্টারিও তাও না, ম্যানিটোবা, সাসকাচুয়ান সহ অন্যান্য প্রভিন্সেরও বিদ্যুৎগুলি আমেরিকার যে উত্তর দিকের স্টেটগুলি রয়েছে, অর্থাৎ কানাডার দক্ষিণের যে আমেরিকার স্টেটগুলি, সেগুলোতে কিন্তু রফতানি করা হয়। তো এই ঘোষণা এবং পাল্টা ঘোষণার মধ্য দিয়ে কিন্তু চলছে। আর কানাডার একটি বড় বাজার হচ্ছে আমেরিকা, অর্থাৎ আমেরিকার দ্বিতীয় আমদানি রফতানির দিক থেকে কিন্তু চায়নার পরেই কানাডার অবস্থান। তো কানাডা জানা রফতানি করে তার চেয়ে বেশি কিন্তু আমদানি করে ইউএসএর চেয়ে। তো সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমেরিকা যদি কোনো রকমের ট্যারিফ আরোপ করে তো সেক্ষেত্রে কানাডাও আমেরিকার সব ধরনের প্রোডাক্টের উপরেই কিন্তু ট্যারিফ দিবে এবং সেই ট্যারিফ যদি 25% দেয় সেক্ষেত্রে আমেরিকার ব্যবসা বাণিজ্য গুটিয়ে কানাডা থেকে হয়তো চলে যেতে হতে পারে। আমরা আমাদের আগের ভিডিওতে বলেছি যে কানাডার বড় বড় ব্যবসাগুলি কিন্তু আমেরিকানদের দখলে। এ নিয়ে কানাডায় কথাবার্তা হচ্ছে যে ম্যাকডোনাল্ডস বলেন, ওয়ালমার্ট বলেন, কস্টো বলেন, এগুলির মালিক কিন্তু ইউএসএ এবং এগুলিতেও যদি ট্যাক্স আরোপ করা হয় বা ট্যারিফ যদি বসানো হয় তাহলে তাদেরকেও কিন্তু চলে যেতে হবে। আর অন্যদিকে বিভিন্নভাবে টুকটাক সার্ভে চলছে, এগুলি ন্যাশনালি কোনো কিছু না, যেটা হচ্ছে যে কানাডার যদি ইউএসএ যদি এইভাবে ট্যারিফ আরোপ করে তাহলে কানাডার মানুষজনও ইউএসএর প্রোডাক্ট কিন্তু বয়কট করতে পারে। তো সেক্ষেত্রে ইউএসএর ইকোনমিতে একটি বড় ধরনের প্রভাব পড়বে। তো এখনো শিওর না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসবেন জানুয়ারিতে, আসার পরে উনি যদি ঘোষণা দেন সেক্ষেত্রে তাকেও কিন্তু একটি বড় ধরনের ধাক্কা খেতে হবে। তো সব মিলিয়ে সবার ইকোনমিতেই ক্ষতি হবে, কারো ইকোনমির জন্য ভালো কথা না। তবে এখন দেখা যাক তিনি সেটা আদৌ যিনি ঘোষণা দিয়েছেন সেটা বাস্তবায়ন করেন কিনা। আর একটা জিনিস একটু বলি, প্রথমবার যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছিলেন তখন তিনি এসেই কানাডার কিছু কিছু পণ্যের উপর ট্যারিফ ঘোষণার দিয়েছিলেন, ট্যারিফ বসানোর কথা, কিন্তু তখনও প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো ক্ষমতায় ছিলেন, কিন্তু তিনি সেই ট্যারিফগুলি পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে উঠিয়ে এনেছেন। তো দেখা যাক কি হয়, অপেক্ষা করা হচ্ছে। যে আশা করব যে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান থেকে ফিরে আসবেন, এটা তার জন্য যেমন মঙ্গল হবে ঠিক তেমনি ভাবে কানাডার জন্য মঙ্গল হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।